2024 জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। টানা কয়েকদিন আন্দোলনের পরেও সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। তাদের এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দেয়নি। এদিকে শেখ হাসিনা চলে যায় চীন সফরে। চীন থেকে ফিরে এসে দেখি আন্দোলন চলছেই। ছাত্র আন্দোলন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু করে, সেখান থেকে বিভিন্ন রাস্তায় আন্দোলন করে, তারপর অবস্থান নেন শাহবাগ মোড়ে। শুরু হয় স্লোগান কোটা নামিয়ে দাও। তারপর সরকারের পক্ষ থেকে অবরোধ দেওয়া হয়, সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। সন্ধ্যায় আন্দোলনকারীরা চলে যায়, কিন্তু ঘোষণা করে যায় 7 জুলাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং অনলাইনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এক সংবাদ মাধ্যমে ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলন দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। তারপর দিন ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আন্দোলনকারীদেরকে মারধর করে রক্তাক্ত করে ফেলে। তারপর থেকে আন্দোলন রিয়াকশন শুরু হয়, বেগবান হতে থাকে আন্দোলন, বাড়তে থাকে দফা। প্রথমে 11 দফা, তারপর 9 দফা। 9 দফা চলাকালীন পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি করতে থাকে। 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হয় আবু সাইদ। মুগ্ধ গুলিকেও পানি পানি করতে থাকে এবং অসংখ্য ছাত্র জনতা আহত হয়, সেই সাথে নিহত হয়েছে অনেকেই। অন্যদিকে নাহিদ, আসিফ ও সাজিদদের তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তাদেরকে মেরে জোরপূর্বক আন্দোলন বাতিলের ঘোষণা দেওয়া হয়, কিন্তু মারে থাকা ছাত্ররা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এদিকে জুনায়েদ আহমেদ পুলক ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দেয়, তবুও আন্দোলন থামাতে পারেনি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তারপর থেকে আন্দোলন আর দমানো যায়নি। এদিকে হাসিনা 3 বাহিনীর সাথে মিটিং করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধমকায়, কেন তারা আন্দোলন দমন করতে পারছে না। দফায় দফায় মিটিং করেও সামাল দিতে পারছে না আন্দোলন। ছাত্রছাত্রীরা হল থেকে দলে দলে বের হয়ে আসে, সেই সাথে শিক্ষক, শিক্ষিকা, অভিনেতা, অভিনেত্রী, বুদ্ধিজীবী, কবি, সর্বস্তরের জনসাধারণ যোগ দেয় আন্দোলনে। শুরুর দিকে আন্দোলনের নেতৃত্ব দেয় আজকের এনসিপি, তারপর যোগ দেয় শিবির ও জামাত, শেষ পর্যায়ে এসে যোগ দেয় বিএনপি। বিএনপি যোগ দেওয়াতে হাসিনা পতন সহজ হয়ে যায়। 5ই আগস্টে হাসিনা শেষ চেষ্টা করেও থাকতে পারে নাই। হাসিনা চেয়েছিল বিদায়ের আগে ভাষণ রেকর্ড করে যাওয়ার জন্য, কিন্তু সে সুযোগটাও পায়নি, কারণ ততক্ষণে আন্দোলনকারীরা গণভবনের কাছাকাছি চলে এসেছিল। হাসিনাকে দেওয়া হয়েছিল 45 মিনিট সময় চলে যাওয়ার জন্য, কিন্তু হাসিনা তাতে রাজি হয়নি। তারপর তার ছোট বোন রেহানা অনেক অনুরোধ করে বুঝিয়ে তাকে রাজি করাতে পারছিলেন না। শেষ পর্যন্ত জয়কে কল দিয়েছিল বাহিনীর লোকেরা। জয় পরিস্থিতি বুঝতে পেরে তার মাকে রাজি করে পদত্যাগ করার জন্য এবং দেশ থেকে চলে যাওয়ার জন্য, কারণ এটাই ছিল তার জন্য নিরাপদ। তারপর হাসিনা কান্না করতে করতে একসময় পদত্যাগপত্র সাইন করে। তখন সে বাহিনীর লোকদেরকে ধমকায় এবং দেখে নেওয়ার কথা বলে। বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।